1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। আমরা অনেকেই সেদিন চেয়েছিলাম যে বঙ্গবন্ধু আজকেই স্বাধীনতার ঘোষণা দিক, উনি কিন্তু দেন নেই। তাতে অনেক কিন্তু আমরা মনক্ষুণ্ণ হয়েছিলাম, কিন্তু আজকে পরিণত বয়সে এসে আমরা দেখি যে উনি কত বড় বিচক্ষণ ছিলেন। স্বাধীনতার ঘোষণাটা সেদিন না দিয়ে কি পরিমাণ রক্ত ক্ষয় উনি এড়িয়ে গেছেন। তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। পাকিস্তানি সেনাবাহিনীর একজন অফিসার বলেছিল, সুচতুর মুজিব চালাকি করে বক্তৃতা দিয়ে সরে পড়ল। পাকিস্তানের অবকাঠামোর মধ্যে থেকে তার বক্তৃতাটা দিলেন এবং মানুষকে মুক্তিযুদ্ধের জন্য তৈরি করলেন। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়, তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন, কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। বঙ্গবন্ধু যে দীর্ঘদিন ধরে মন প্রাণ দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের যে কথা যেটা চিন্তা করছেন সেটারই বহিঃপ্রকাশ সেই বক্তৃতাটা সেদিন উনি দিতে পারছিলেন। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়।